আজ চলুন ভারতের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর নিয়ে জরুরি কথাগুলো চট করে জেনে নিই। দেখুন, ভারতের নির্বাচন কমিশন মানে ইসিআই এই এসআইআর প্রক্রিয়াটা ব্যবহার করে ভোটার তালিকাটাকে একদম ঠিকঠাক আর আপ টু ডেট রাখে। কেন বলুন তো? কারণ পুরনো তালিকায় অনেক সময় ভুল থাকে, অনেকে ঠিকানা বদলান, আবার নতুন ভোটারও তো যোগ হন, তাই না? তো একটা সুষ্ঠু নির্বাচনের জন্য একদম নিখুঁত তালিকা থাকাটা মাস্ট। আর এই পুরো কাজটা কিন্তু রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1950 আর রেজিস্ট্রেশন অফ ইলেক্টর্স রুলস 1960 মেনেই করা হয়। বেশ, তাহলে আসল পয়েন্টগুলো কি কি? প্রথমত, এসআইআর এর মূল ফোকাস হল একটা একেবারে নিখুঁত তালিকা তৈরি করা। মানে শুধু আপডেট নয়, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। ব্যাপারটা এখন আর শুধু বাড়ি বাড়ি ঘোরার মধ্যে নেই। ভোটারদের নিজেদেরই নির্দিষ্ট ফর্ম জমা দিতে হচ্ছে, আর বুথ লেভেল অফিসাররা মানে বিএলওরা মাঠে নেমে প্রমাণ দেখে সবটা ভালো করে যাচাই করছেন। মানে যারা 18 পেরোচ্ছেন তাদের নাম যোগ হচ্ছে, আবার যারা ধরুন ঠিকানা বদলেছেন, মারা গেছেন বা ডুপ্লিকেট নাম সেগুলো বাদ যাচ্ছে। সোজা কথায় লক্ষ্য হল নির্ভুলতা। দ্বিতীয়ত, এই জোরদার যাচাইটা এত জরুরি কেন? খুব সিম্পল, স্বচ্ছতার জন্য। একটা পরিষ্কার তালিকা মানে কি? মানে হলো ভোট নিয়ে বিতর্ক অনেক কমে যায়, যোগ্য ভোটাররা বাদ পড়েন না, আবার কেউ দুবার ভোট দেওয়ার সুযোগও পান না। বুঝলেন তো? এই স্বচ্ছতাই কিন্তু আমাদের গণতন্ত্রকে আরও মজবুত করে তোলে। তাই ডেটা মেলানো আর ফিল্ড ভেরিফিকেশন এই দুটো জিনিস এখানে ভীষণ ইম্পর্ট্যান্ট। আর অবশেষে এখন দেশের 12টা রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর 2.0 চলছে। এখানে কিন্তু প্রমাণভিত্তিক যাচাইয়ের ওপর আরও বেশি জোর দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা ঠিক যে এত বড় একটা পরিবর্তনে কিছু রাজনৈতিক বিতর্ক হচ্ছে, কখনো নাম বাদ পড়া নিয়ে, কখনো বা ভুয়ো নাম রাখার অভিযোগ উঠছে। তবে নির্বাচন কমিশন জানাচ্ছে পুরো প্রক্রিয়াটা যতটা সম্ভব স্বচ্ছ রাখা হচ্ছে, আর কারো কোনো আপত্তি থাকলে অ্যাপিল করারও সুযোগ থাকছে। আসলে এসআইআর ভোটার তালিকাকে একটা পরিষ্কার আয়নার মতো করে তোলার চেষ্টা, যাতে নির্বাচনে দেশের মানুষের আসল রায়টা ঠিকঠাক ফুটে ওঠে।